Asian Duplex Town, the new living culture. আমার জান পাখিটা। আচ্ছা সুমন, আমি তোমার কে? তুমি আমার সোনা ময়না জাদু টিয়া বুলবুলি, আমার হলদে পাখির ছাও। তোমারে দেখলে মনে হয় সারাদিন খাঁচায় ভরে রেখে মন ভরে আদর করি। ও মা তাই? আচ্ছা বলো না, তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো? একটা মোরগ তার মুরগিকে যতটা ভালোবাসে, একটা গরু তার গাভীকে যতটা ভালোবাসে, একটা বিড়াল তার বাচ্চাকে যতটা ভালোবাসে, তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে ইভা। সত্যি সুমন? সত্যি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি। যা দুষ্টু। এই, তুমি কখন আমাকে ছেড়ে যাবে না তো? ইভা, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমি তোমায় ছেড়ে কখনোই যাব না। তাহলে প্রমিস করো আমাদের মাঝখানে কখনো কেউ আসবে না। চলে আসছি। এই, আমরা এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করতেছি, এর মাঝখানে আপনি হুট করে চলে আসছেন কেন? আসছি তোদেরকে ডিস্টার্ব করতে, যাতে তোরা প্রেম করতে না পারিস। আরে কি আশ্চর্য, আমরা এখানে প্রেম করলে আপনার সমস্যা কি? আমার জলে কষ্ট লাগে, বুকটা ফাইটটা যায়। আমরা এখানে প্রেম করলে আপনার কেন জ্বলবে, আপনার কেন বুক ফাটবে? আপনি কে? তুই যার সাথে প্রেম করতেছিস আমি তার একান্ত কাছের প্রিয়জন, আমাকে তার সবসময় প্রয়োজন। আরো খুলে বলতে হবে? আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। ভণ্ড, প্রতারক, বেঈমান, মিথ্যাবাদী। তোর একটা বউ থাকা সত্ত্বে তুই আমার সাথে প্রেম কেন করলি? ইভা, বিশ্বাস করো, ও আমার বউ না। বউ না? ও নিশ্চয়ই গার্লফ্রেন্ড। তোর একটা গার্লফ্রেন্ড আছে, তারপর তুই আমাকে কেন আই লাভ ইউ বললি? আমাকে কেন তোর প্রেমে ফাঁসি ফেলাইলি? আরে ইভা, তোমার কি মাথা খারাপ হয়েছে? ও কোন দিক থেকে আমার গার্লফ্রেন্ড? তুমি ওর চেহারার দিকে তাকায় দেখছো? আমার রুচি এত খারাপ? ও আমার গার্লফ্রেন্ড না। গার্লফ্রেন্ড না? তাহলে আমাদের প্রেম করা দেখা এই মেয়ের কেন বুক ফাটতেছে? কে সে? আমার বোন। তোর বোন? খবরদার একটাও মিথ্যা কথা বলবি না। আমি জানি তুই তোর বাপের একমাত্র ছেলে, তোর কোনো ভাই বোন নাই। তাহলে এই বোন আসলো কোথা থেকে? কেউ? আরে ইভা, ও আমার আপন বোন না। আপন বোন না? তাহলে কেমন বোন? মামা তো, খালা তো, চাচা তো বোন? জি না, পাড়া তো বোন। যতদিন আছে এই পাড়া তো বোন, ততদিন তুই পাবি না সুমন ভাইয়ের মন। গার্লস, এই ডাইনিটাকে আর সুমন ভাইকে ধরে বাসায় নিয়ে চলো, তাদের বিচার আঙ্কেল আন্টি করবে। সুমন ভাই দেখ, টানানি করিস না। Go! যাবো না। তুই বাসায় নিয়ে যাবি কেন আমাকে? এটা কি ধরনের বিচার? আসো। আরে আশ্চর্য তো। এটা কি ধরনের ব্যবহার? আর রাস্তার মধ্যে টানানি করতেছিস কেন? কিছু কইলে বিচার দেয় আমার বাপ মায়ের কাছে। 35, 36। তোর কত বড় সাহস! তোকে লেখাপড়া করার জন্য টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে পাঠিয়েছি, লেখাপড়া না করে মেয়ে নিয়ে পার্কে বসে প্রেম করিস? শুধু কি প্রেম আঙ্কেল, ঢাকা শহরের এমন কোনো পার্ক নাই, রেস্টুরেন্ট নাই, লেক নেই যেখানে আপনার ছেলে মেয়ে নিয়ে ঘুরতে না গেছে। তাছাড়া ভার্সিটির ছাদ, বাগান, পুকুরঘাট, ক্যান্টিন, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার ছেলে মেয়ে নিয়ে কট না খাইছে। ভাই অন্তরা, খবরদার আর একটা মিথ্যা কথা বলবি না। এই একদম চুপ, চোরের মার বড় গলা না? ছি 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 ছি, তুই আমার ছেলে হয়ে ভার্সিটিতে গিয়ে নষ্টমি আর নোংরামি করে বেড়াস না? এই তোর লজ্জা লাগে না? লজ্জা হবে কোত্থেকে আন্টি? আপনার ছেলে তো নির্লজ্জ, একদিনও ক্লাসের পড়া পারে না, প্রতিদিন স্যার কান ধরে দাঁড় করায় রাখছে। মা, ও সব মিথ্যা কথা বলতেছে। অন্তরা আর একটা মিথ্যা কথা বলে এখানে থাপ্পড় খাবি। যা বাইরে হ, যা ভাগ। এই থাপড়াবি মানে? এখন তো আমি তোকে থাপড়াবো। তোকে লেখাপড়া করার জন্য ভার্সিটিতে পাঠিয়েছি, পড়া পারিস না, স্যাররা তোকে কান ধরে দাঁড় করে রাখে। ভুলে গেছিস তুই কার ছেলে? তুই আমার ছেলে, এই আশফাক চৌধুরীর ছেলে। অবশ্যই ভুলে গেছে আঙ্কেল, সেজন্যই তো আপনার মান সম্মানের কথা চিন্তা না করে রিনা, মিনা, টিনা, ঝর্ণা, সুবর্ণা আরো কত শত মেয়ের সাথে ঘুরে বেড়ায়। আর আঙ্কেল আন্টি, আপনারা যে সেমিস্টার ফি আর বেতনের টাকাগুলো দেন না, ওগুলো সব সে মেয়েদের পিছু খরচ করে। আব্বা, সব মিথ্যা কথা। রিনা মিনা টিনা সব নামের কোনো মেয়ের আমি চিনি না। চুপ! চিনিস না মানি?
তুই না চিনলে অন্তরা কি এগুলো বানিয়ে বানিয়ে বলছে? আমার কষ্টের উপার্জিত টাকা ওকে লেখাপড়া করার জন্য দেই, আর সেই টাকা ও মেয়েদের পিছনে খরচ করে। আজকে তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। আঙ্কেল আরো কয়টা মাইক দেন, নাহলে তো শিক্ষা হবে না, আবারও মেয়েদের পিছে পিছে ঘুরবে। আমি করি নাই আব্বা, তুই আমার বিনা কারণে মাইর খাওয়ালি না। তোর খবর আছে, আমি তোর দেখে নেবো বলে রাখলাম। এই একদম চুপ থাক। এখন তোর বাপ মারছে না, এখন আমিও তোকে মায়া তোর পিঠের চামড়া টাইনা টাইনা ছিঁড়ে ফেলবো। হায় 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 হায়, আমার ছেলে তো একদম শেষ, এর তোর পড়াশোনা হবে না। এই তুমি একটা কাজ করো না, ঠিক আছে, ওরে তোমার সাথে অফিসে নিয়ে যাও, কালকে নিয়ে গিয়ে একটা পিয়নের চাকরি দিয়ে দাও। যেহেতু লেখাপড়া হবেই না, সেহেতু সে পিয়নের চাকরি করুক আর মানুষের চাষিং করে খাও, বুঝছিস? না না আন্টি, ওনাকে পিয়নের চাকরি দেওয়ার কোনো দরকার নাই। এখন যদি কোনোভাবে মেয়েদের চক্কর তার মাথা থেকে সরিয়ে দেওয়া যায়, সে যদি কোনো মেয়ের সাথে ঘোরাফেরা না করে, প্রেম না করে, তাহলে তার পড়াশোনাটা ঠিক মতো হবে। আপনারা একটা কাজ করেন, তার মাথা থেকে সব মেয়েদের চিন্তা বাদ দেওয়ার ব্যবস্থা করেন। আরে সেটা কিভাবে সম্ভব অন্তরা? আমি কি এখন ওর শরীরে সিসি ক্যামেরা ফিট করে দিব? সিসি ক্যামেরা না আঙ্কেল, আমাকে সমুদ্রের সাথে ফিট করাই দেন। সে কোথায় যায়, কি করে, কার সাথে ঘুরে, কার সাথে চলে, কার সাথে কথা বলে, কার সাথে প্রেম করে, সব ইনফরমেশন আমি আপনাকে দিব। অসম্ভব বাবা, তুমি এই কাজ ভুলে করো না। আমি তোমাদের দুইজনের কথা দিতেছি, আমি একদম মন দিয়ে পড়াশোনা করব, কিন্তু ওরে আমার পিছনে লাগাই দিও না। আঙ্কেল দেখছেন দেখছেন কি ভয় পাইছে, আমাকে ওর পিছনে লাগিয়ে দেন, তাহলে কাজ হবে। অন্তরা একদম ঠিক কথা বলছে। শোনো অন্তরা, তুমি এখন থেকে সব সময় সুমনের দিকে কড়া নজর রাখবা। ও কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, ভার্সিটি ঠিক মতন যায় কিনা, পড়াশোনা ঠিক মতন করে কিনা, সেই সব খবর তুমি আমাকে আর তোমার আঙ্কেলকে এনে দিবা, ঠিক আছে? তার জন্য তোমার আঙ্কেল মাস শেষে তোমাকে একটা হ্যান্ডসাম হাত খরচ দিবে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমি কথা দিলাম আমার দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন থেকে আমার চোখ থাকবে সুমন ভাইয়ের দিকে। Asian Duplex Town, the new living culture. কি করো? দেখতেছিস তো আমি পড়তেছি। তুই রাতের বেলা আমার বাসায় কি করস? পড়াচোর ধরতে আসছি। পড়াচোর ধরতে মানে? কে পড়াচোর? তুমি পড়াচোর। ফালতু কথা বলবি না একদম। আমি কোনো পড়াচোর না, তুই পড়াচোর। রাতের বেলা তোর নিজের পড়া বাদ দিয়ে তুই আসছ আমার বাসায় আমার সাথে আড্ডা দিতে। এখন এখানে দাঁড়া আসছ, ফাইজলামি করতেছস। দাঁড়া, তোর আব্বারে ফোন দিয়ে এখনই বিচার দিতেছি। তুমি আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিবা? তোমার ফোনের 12টা আমি বাজাচ্ছি, দাঁড়াও। আঙ্কেল, আঙ্কেল, আন্টি, চিল্লাচিল্লি করতেছস কেন? আঙ্কেল, চিল্লাচিল্লি করতেছস কেন? আন্টি, উত্তালের যেমন 12 বছর চুঙ্গে থাকলেও সোজা হবে না, তেমন আপনার ছেলেও কোনোদিন ভালো হবে না। কেন? এই কুলাঙ্গার আবার কি করছে? পড়াশোনা বাদ দিয়ে বসে বসে ফোন টিপতেছিল। খবরদার অন্তরা, একদম মিথ্যা কথা বলবি না। মা বিশ্বাস করো, আমি পড়তেছিলাম, আমি ফোন টিপতেছিলাম না। অন্তরা মিথ্যা কথা বলতেছে। কি? আমি মিথ্যা কথা বলতেছি? আন্টি, আঙ্কেল, সে যে পড়াশোনা বাদ দিয়ে ফোন চাপতেছিল তার প্রমাণ আমি এখনই দিচ্ছি। আই চাপো। তুই আমার বই হাত দিচ্ছিস কেন? বই নিতেছিস কেন তুই? আরে ও মাই গড, আমি তো ফোনটা চার্জে দিছিলাম। ফোনটা বইয়ের ভিতর কিভাবে আসলো? বইয়ের ভিতরে ফোন কিভাবে আসছে? পড়তে বসে যে ফোন টিপাটিপি করতেছিল সেই জন্য আসছে। এই জন্যই তো বলি, প্রতি সেমিস্টারে তোমার ছেলে ফেল করে কেন? পড়ালেখা বাদ দিয়ে ফোন টিপাটিপি করলে ফেল তো করবাই। এইরকম ছেলে আমি পেটে ধরছি, এটা চিন্তা করতেই তো আমার লজ্জা লাগতেছে। পড়াশোনা ফাঁকি দেস না, ইচ্ছা করতেছে তোরে আমি বই নিয়ে হাড্ডি গুটি ভেঙে দিই। আহা আন্টি, সুমন ভাইয়ের সাথে কেন রাগ করতেছেন? তার তো কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে এই ফোনের। এক কাজ করেন, সুমন ভাইয়ের কাছ থেকে এই ফোনটা নিয়ে যান, তাহলে সে আর ফোন টিপতে পারবে না, পড়াশোনাও ভালো মতো মন বসবে। আপনি নিয়ে যান। আব্বা আব্বা ফোনটা নিও না আব্বা, আমি এই ফোন ছাড়া অচল হয়ে যাবো। ফোন ছাড়া আজকালকে চলতে পারে না। না 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 না, এই ফোনের কারণে যেহেতু তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারতেছো না, তাই এই ফোন তোমার কাছে রাখা চলবে না। দাও ফোন দাও। আম্মা, আব্বা, আম্মা, আমার ফোনটা আব্বা। কি বলছিলাম না, তোমার ফোনের 12টা বাজাই দেবো? 12টা না, 13টা বাজাই দিলাম। আমার ফোনে 13টা বাজাইছস না? এখন আমি তোর 13টা বাজাই। তোর সাথে আমার কেন যে পরিচয় হয়েছিল, তোর সাথে পরিচয় না হলে আমার জীবনটা তো অশান্তি হইতো না। আর তুই আমার গায়ে হাত দিয়ে বসছস কেন? তুই গা ঘেসে বসছস কেন? দূরে সর, দূরে গিয়ে বস। সর। কেন আমি দূরে গিয়ে বসবো? তুই আমার গা ঘেসে বসলে কোনো মেয়ে আমার দিকে তাকাবে না, সবাই মনে করবে তুই আমার গার্লফ্রেন্ড। এটাই তো আমি চাই।
আমি চাই আশেপাশের কোনো মেয়ে তোমার দিকে না তাকাক, এই কারণে আমি তোমার গায়ে ঘেসে বসবো, কাঁধেও মাথা দিয়ে। আরে সর না, দূর। আরে লোকজন আছে, দূরে গিয়ে বস। চল। এই তো চলে আসছি মামা, সামনে বামে রাখেন। ভাড়াটা দাও। হ্যাঁ দিচ্ছি। দুজন মিলে রিক্সা আসলাম, ভাড়া আমারই দেওয়া লাগবে। মামা ভাড়া কত? ভাড়া 50 টাকা। আচ্ছা এই যে না 50 টাকা। এই, ভাড়া 50 টাকা মানে 40 টাকার ভাড়া ওনার কাছ থেকে 50 টাকা নিলেন কেন? 10 টাকা ফেরত দেন। আপা আপনি ভুল করতেছেন, ভাড়া 50 টাকা, এই জন্য ভাইয়া আমাকে 50 টাকা দিছেন। সে তো বাবু, কচি ছেলে, ভাড়া সম্পর্কে তার কোনো ধারণাই নাই, কিন্তু আমি জানি ভাড়া 40 টাকা। 10 টাকা ফেরত দেন। আপনি কিভাবে জানেন 40 টাকা ভাড়া? আপনি কি এই রাস্তায় আগে রিক্সা চালাইতেন? এই কি বললেন আপনি? বাদ দে না। তুমি চুপ থাকো। ফালতু কথা বললে আপনার রিকশা আর আপনার চাক্কার হাওয়া সব একসাথে ছেড়ে দিব। রিকশা ভাড়া জানতে কি রিকশা চালানো লাগে? এই রাস্তায় আমি প্রতিদিন যাওয়া আসা করি। কত টাকা ভাড়া আমি খুব ভালো মতো জানি। একটা লোককে কচি খোকা বাচ্চা পেয়ে কি ভাড়া বেশি নিয়ে নেবেন? টাকা ফেরত দেন আপনি। কি ব্যাপার, টাকা ফেরত দিচ্ছেন না কেন? না একদম রিকশার হাওয়া ছেড়ে দিচ্ছি। আরে বাবা বাবা স্যার না, আমি দিতেছি 10 টাকা। এই নেন 10 টাকা। এরপর যদি কোনোদিন এই বাচ্চা ছেলেটাকে সহজ সরল পেয়ে টাকা বেশি নিতে চাইছেন, একদম হাত পা ভেঙে আপনার রিকশার সাথে ঝুলাই রাখবো। না চলো। ভাই রে ভাই, কেমনে কন্ট্রোল করেন? মানে আমি রিস্কাওয়ালা, আমার সাথে এমন করলো? আপনার তো বউ, আল্লাহই জানে আপনার সাথে বাসায় কি করে। আরে ভাই রে, সে আমার বোন না, সে আমার পারতো বোন। মাইছে বোন নিয়ে বিপদে আছে, আমি পারতো বোন নিয়ে বিপদে আছি। আরে কি কোন ভাই, পারত তো বই এই অবস্থা, বউ হইলে না জানি কি করতো। মাথা কাইটা লবণ মরিচ দিয়ে মাখায় খাইতাম, বুঝছেন? চলো। বাপরে বাপ, মাইয়া তো না যেমন বোম্বাই মরিচ। এই বেড়ি যদি আমার বউ হইতো তাহলে আমার দিন রাত ফিরাইতো। যাই। শোন, মাঝে মাঝে সুপটান দিতে ভালোই লাগে। হ্যাঁ ভাই, হুম, আমিও শিখতাছি আস্তে আস্তে। শিখিস না, এটা শরীরের জন্য ভালো না। এটা আমরা খাইতেছি, তুই বড় হ, তারপরে খাইস। ঠিক আছে ভাই, এই বয়সটা কোল্ড ড্রিঙ্কস খাইবার করে দে। একদিন আমিও খামো। এই সিগারেট ফেলো। কিরে, তুই আমার সিগারেট ফেলা দিলি কেন? তুমি সিগারেট খাও সেটা আমার পছন্দ না। তুমি জানো না সিগারেট খাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তারপর কোন একটা সিগারেট খাও তুমি? আরে আমি তো সবসময় সিগারেট খাই না, বন্ধু বান্ধবদের সাথে থাকলে একটু খাওয়া হয়। এটা তো তেমন ক্ষতির কিছু না। আচ্ছা, তার মানে সব সর্বনাশের মূল হচ্ছে তোমার এই ছোট ভাইরা, তাই না? এই তোদেরকে না বলছি সুমন ভাইকে সিগারেট দিবি না, সুমন ভাইয়ের সাথে দাঁড়ায় সিগারেট খাবি না? তারপর তোরা কেন সুমন ভাইয়ের সিগারেট দিছস? বেশি বাড়ছস। আর যদি কোনোদিন দেখি সুমন ভাইয়ের সিগারেট দিছস, হাত পা ভাঙ্গা সবগুলো হাতের মধ্যে ভিক্ষার থালা ধরাই দিব। সুমন ভাই, আপনার পাড়া তো বোন কিন্তু আপনার সামনে আমাকে অপমান করতেছে, আপনি কিছু কইবেন? কিরে অন্তর, তোর এত বড় সাহস? আমি সামনে দাঁড়া আছি, তুই আমার সামনে আমার ছোট ভাই আমার বন্ধুদেরকে অপমান করতেছস? সাহসের দেখছো কি? তোরা যদি আর কোনোদিন সুমন ভাইয়ের সাথে দাঁড়ায় সিগারেট খাস বা ওনার সিগারেট খাইতে দেস, তোকে ঠোঁট কাটটা কুত্তারে খাওয়ামু। এই শুনুন তোরা, আমরা সুমন ভাইয়ের টাকা দিয়ে সিগারেট কিনা খাওয়াই না। সুমন ভাই নিজের টাকা দিয়ে রোজ দোকান গিয়ে সিগারেট কিনা খায়। আর আমরা তারে কি সিগারেট খাওয়ান শিখামু? সে উল্টাঙ্গ সবারই সিগারেট খাওয়ান শিখাইছে। সুমন ভাই, ও কি বলতেছে? আপনি নিজে সিগারেট কিনে খান? হ্যাঁ, আমি নিজের দোকানে গিয়ে সিগারেট কিনে খাই, আমার টাকায় সিগারেট খাই, আমার বাপের টাকায় সিগারেট খাই, তাতে তোর সমস্যা কি? সমস্যা আমি দেখাচ্ছি, আসেন। এর মানে কি? আরে অন্তর, আসো। আরে কি শুরু করলিস? মামা, আপনি কি তার কাছে সিগারেট বিক্রি করছেন? হ্যাঁ করছে, কিসে? আপনি কেন তার কাছে সিগারেট বিক্রি করবেন? আপনি দেখতে পাচ্ছেন না সে একটা ছোট বাচ্চা? তার কি সিগারেট খাওয়ার বয়স হয়েছে? কি সুমন ভাইয়ের বাচ্চা? আপনি কোন অ্যাঙ্গেল দিয়ে সুমন ভাইয়ের বাচ্চা মনে হয়? আজকে বিয়ে করে দিলে কালকে তার পোলা বানাবো, আপনি কিভাবে তার বাচ্চা বলেন? সে আমার কাছে ছোট বাচ্চা, তার চেহারাটা ভালো মতো দেখে রাখেন আর মেপে রাখেন। তার কাছে আর কোনোদিন সিগারেট বিক্রি করবেন না, সে চাইলেও দিবেন না। দেখ, তুই পারাতো বোনের মতো থাক, তুই বইয়ের মতো কেন আচরণ করতেছস? আমি সিগারেট খাবো আমার ইচ্ছা, তুই আমার সিগারেট খাওয়ার বাধা দেওয়ার কে? আমি বাধা দরকে সেটা তোমার জানার দরকার নেই। যেই ঠোঁট দিয়ে সিগারেট খাও আর একবার যদি খাইছো, ওই ঠোঁটটা এনে ছেড়ে ফেলবো। আর মামা, আপনি যদি কোনোদিন ওর কাছে সিগারেট বিক্রি করছেন, আপনার দোকানপাট ভাঙা হাতে ধরায় দিব। অন্তর ভাই, আমি আর সুমন ভাইয়ের কাছে কোনোদিন সিগারেট বিক্রি করবো না, আজকে লেখা মাফ করে দেন। অন্তর, তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছস। কি হয়েছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, আসো। ওরে আল্লাহ, এটা কি মাইয়া না এতেন বোম? আরে তাড়াতাড়ি করতেছস কেন? লোকজন দেখতেছে না, শুধু শুধু বাড়াবাড়ি করতেছিস। বসো।
আরে তুই কি শুরু করলি বলতো? এই তুমি প্রতিদিন কয়টা সিগারেট খাও বলো তো? কেন? বলো না। কয়টা? আর 10-12টা সিগারেট খাই। 10-12টা সিগারেট খাও প্রতিদিন? হ্যাঁ। তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নেই সুমন ভাই? তুমি কি অল্প বয়সে মরতে চাও? একটা মেয়েকে বিয়ের আগেই বিধবা করতে চাও? তোমার 12টা আমি বাজাচ্ছি, দাঁড়াও। এখন থেকে প্রতিদিন 10-12টা করে কলা খাবা, নাও। কি বলতেছিস তুই? এতগুলো কলা আমি একসাথে কিভাবে খাবো? আমি তো কলাই খাই না। কেন? এতগুলো সিগারেট একসাথে খাইতে পারবা, কলা খাইতে পারবে না? খাও খাও। দাদা আঙ্কেল আন্টিকে ফোন দিয়ে বিচার দিয়ে দিবে যে তুমি সিগারেট খাও। এরপর তোমার কি অবস্থা হবে? হ্যাঁ, আমার জানা আছে। আমার বাসা থেকে বাইর করে দিবে, আমার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে যাবে, আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এখন ভালো ভালো কলাগুলা খাও। এতগুলা? হ্যাঁ, এখন থেকে যে কয়টা সিগারেট খাবা ওই কয়টা কলা তোমাকে আমি খাও, মনে থাকে যেন। তুমি খাবা? আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. অন্তর আজকে রিপোর্ট দাও। সুমন কি আজকে ভার্সিটিতে গিয়েছিল? ক্লাস করেছে ঠিক মতো? হ্যাঁ আঙ্কেল, ভার্সিটিতে গেছে, ক্লাসও ঠিক মতো করছে, পড়াও পারছে, সবই ঠিকঠাক ছিল। কিন্তু 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 কি? অন্তরা প্লিজ বাবা মাকে বলিস না, আমি তো তোর কথা মতো কলাগুলো খাইছি। এই কি করছিস তুই? অন্তরা বলো তো, ও কি কোনো মেয়ের সাথে আবার টাঙ্কি মারছে নাকি? না না আন্টি, কোনো টাঙ্কি মারে নাই, শুধু একটু টানছে। টানছে? কি টানছে? অন্তরা তোর পায়ে ধরি, আর কোনোদিন টানবো না, কথা দিলাম তো, বলিস না বাবা মারে। আরে রাখ তোর কথা দেওয়া দেবী। অন্তরা সত্যি করে বলো, ও কি টানছে? আঙ্কেল আপনি জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না, আপনারা খুব কষ্ট পাবেন। দেখো অন্তরা, তুমি যদি এখন না বলো তার চাইতে দ্বিগুণ কষ্ট পাবো। সত্যি করে বলো, ও কি টানছে? সিগারেট আঙ্কেল। অসম্ভব! আমার ছেলে সিগারেট টানছে। অন্তরা, আমি বিশ্বাস করি না আমার ছেলে সিগারেট টানছে। আন্টি আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না। আঙ্কেল আপনি একটা কাজ করেন, সুমন ভাইয়ের কাছে যান, ওনার কাছে এখনো গন্ধ আছে, আমি শিওর। এই যা, শুকো শুকো, যা শুকো। বাবা বাবা দরকার নাই, কাছে এসো না, কাছে এসো না। আরে আব্বা দরকার নাই তো আব্বা। শাহানা, অন্তরা সত্যি কথা বলেছে। তোমার ছেলে সিগারেট টেনেছে, তুই আমার সন্তান হয়ে সিগারেট টেনেছিস, আজকে তোকে মেরেই ফেলবো। এই শোনো, ওকে 2-4টা চট থাপ্পড় দিয়ে কি হবে? এর চাইতে ভালো হয় আমি তোমাকে দা এনে দিই, তুমি এক কোপ দিয়ে ওর ঘাট থেকে কলাটা ফলাই দাও। মা তুমি এটা কি বলতেছো? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি কথা দিতেছি আমি আর কোনোদিন সিগারেট খাবো না। চুপ! তোর কোনো মাপ নেই। এই, আঙ্কেল আঙ্কেল, সুমন ভাইকে মেরে তো আসলে কোনো লাভ নাই, ওনার তো কোনো দোষ না। চুপ কর। কাটা ঘান উনে ছেড়ে দিতেছিস তাই না? বাবা মারা সব বলে দিয়ে সুমন ভাইয়ের কোনো দোষ নাই। সুমন ভাই আমি তো ঠিকই বলছি, আসলেই কিন্তু তোমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে টাকার। আঙ্কেল আপনি একটা কাজ করেন, সুমন ভাইকে যে প্রতিদিন হাত খরচের টাকা দেন না, ওটা বন্ধ করে দেন, তাহলে তার কাছে টাকা থাকবে না, সে আর সিগারেটও খেতে পারবে না। একদম ফালতু কথা বলবি না। আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলাম, চলবো কিভাবে? আর তোমাকে হাত খরচ দিলেও তুমি সেটা সিগারেট খায়া উড়ায় দিবা। হ্যাঁ, তখন তোমার শরীর অচল হয়ে যাবে, হার্ট বুক দিয়ে বের হয়ে যাবে, তুমি নিঃশেষ হয়ে যাবা। শুনো সুমনের বাবা, তুমি ওর হাত খরচ বন্ধ করে দাও। বাবা তুমি প্লিজ করো না, আমার হাত খরচ বন্ধ করো না বাবা। চুপ! সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি এই সিদ্ধান্ত উপনীত হইলাম, সুমন, আগামীকাল থেকে তোর হাত খরচা বন্ধ। একদম ঠিক আছে। তুই আমার হাত খরচ বন্ধ করছস না, এবার দেখ আমি তোর কি করি। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি দেখছি। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে তুমি কে? আমার বাড়িতে ঢুকলে কিভাবে? আমি প্রেমিক, আপনার বাসায় প্রেম চাইতে আসছি, ভালোবাসা চাইতে আসছি। প্রেমিক? প্রেমিক মানে কার প্রেমিক? কিসের প্রেমিক? আপনার মেয়ে অন্তরার প্রেমিক। সে আমার সাথে 3 বছর প্রেম করছে। আম বাগান, কাঁঠাল বাগান, লেকের মধ্যে ঘুরে সে আমার টাকা পয়সা সব শেষ করছে। আর এখন কি বলে, সে নাকি আমার সাথে সম্পর্কই রাখবে না, ব্রেকআপ করবে।
আর তাই এই যে আমি বিষ নিয়ে আসছি। আপনার মেয়ে যদি আমাকে এই মুহূর্তে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমিও বলে দিচ্ছি আমি আপনার সামনে বিষ খেয়ে আত্মহত্যা করবো। আমার মেয়ে তোমার সাথে প্রেম করে, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। অন্তরা, এই অন্তরা, তাড়াতাড়ি এদিকে আয়। বাবা ডাকছে উনি কে? দেখছেন আঙ্কেল, 3 বছর আমার সাথে প্রেম করছে, আর এখন কি বললো উনি কে? আরে আমি তোমার প্রেমিক সবুজ। হোয়াট ননসেন্স! কিসের আপনি আমার প্রেমিক? আমি তো আপনাকে চিনিই না। ওরে বেইমান, ওরে চিটার, ওরে বাটপার, আমার সাথে প্রেম করে এখন তুই আমারই চিনস না। আমিও তোরে বলে দিতেছি, তুই যদি এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে রাজি না হস, তাহলে এই যে বিশ্বাস না, এটা তোর বাপের সামনে খাবো। হ্যাঁ হ্যাঁ, বলে কি? বাবা, তুমি আমার বাড়িতে বিষ খাও না। তুমি আমার বাড়িতে বিষ খাইলে পুলিশ আছে তো আমাকে ধরে নিয়ে যাবে। এই, তুই ওর সাথে প্রেম করছিস কেন? আমার এখন ওরা ছেঁকাই পা দিলি কেন? বাবা, কিসের প্রেম, কিসের ছাকা? আমি সত্যি ওনাকে চিনি না। আমার মনে হয় এই লোকটা পাগলাগারো থেকে ছুটে আসছে। উনি একটা পাগল। কি বললি? আমি পাগল? তাহলে এই পাগলের পাগলামি এখন আমি দেখাইতেছি। এই যে আমি এখনই বিষ খাবো। না, 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 বাবা, তুমি আমার বাড়িতে বিষ খাও না। আচ্ছা বাবা, তুমি যে আমার মেয়ের সাথে প্রেম করছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই। এই যে দেখেন, আপনার মেয়ের সাথে আমার রোমান্টিক ছবি। তুই তোর সাথে প্রেম না করস তাহলে এই ছবি করতে গেলো? বাবা, তুমি একদম বিশ্বাস করো না, এসব ছবি এডিট করা যায়। এই এডিট করানো ছবি। ছবি নয় তো এডিট করা যায়, এআই দিয়ে তৈরি করা যায়। কিন্তু আমি যেটা দেখছি সেটা কি অবিশ্বাস করার উপায় আছে? আঙ্কেল, এই ছেলে সত্যি কথা বলতেছে। এই ছেলের সাথে অন্তরা 3 বছরের রিলেশন ছিল। এখন অন্তরা এই ছেলের চেয়ে বড়লোক ছেলে পায়া এই ছেলের ছেঁকা দিছে। সুমন ভাই, মিথ্যা কথা বলবা না, তোমার উপর ঠাডা পড়বে। হাঁটা এখন আমি তোর উপরে ফালাবো। অসভ্য, ফাজিল, বেয়াদব মেয়ে। একটা ছেলের সাথে প্রেম করে তাকে ধোকা দিয়েছিস। বলো বাবা, তুমি কি শাস্তি চাও? তুমি যা বলবে আমি তাই করব। তুমি যদি ওকে বিয়ে করতে চাও, এখন কাজে থেকে তোমার সাথে ওকে বিয়ে দিব। না 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 বাবা, বিয়ে শাদী নেই, এই কাজ করো না প্লিজ, আমি একে চিনি না। ভাই, এই মেয়ের বিয়ে করেন না, বাটপার একটা মেয়ে। ঠিক বলছেন ভাই, আমি আপনার মেয়ের বিয়ে করবো না। ও যে বাটপার চিটার, সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। ওর বিয়ে করলে তো আমার জীবনটা একদম তামাতামা হয়ে যাবে। তবে আঙ্কেল, আপনার মাইয়া আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো, তার কিন্তু একটা শাস্তি হওয়া উচিত। আমার সামনে আপনার মেয়েকে চট থাপ্পড় মারবেন, কান ধরে উঠবোস করাবেন। এই কান্দর, কান্দর। বাবা, আমি কিছু করিনি, আমি ওকে চিনি না। আরে উঠবোস কর। এখানে বিষ খেলে কেলেঙ্কারি হয়ে যাবো। দেন আঙ্কেল, দেন আঙ্কেল। আঙ্কেল, এলাম। উঠবোস কর, কাম কর। করেন না তো। খুব উচিত বিচার হয়েছে আঙ্কেল, একদম ন্যায় বিচার হয়েছে আঙ্কেল। আঙ্কেল, আপনার একটা কথা বলি, তাড়াতাড়ি আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো না। আপনি যদি আপনার মেয়ের সময় মতো বিয়ে না দেন, তাহলে এরকম ছেলে 5-6টা বাসায় এসে অভিযোগ দিবে। সুমন, আমার মেয়েকে যে বিয়ে দিব, ভালো পাত্র কোথায় পাবো? তোমার কাছে কি ভালো পাত্র আছে? আঙ্কেল, আমার পরিচিত কোনো ভালো পাত্র নাই, তবে আমার কাছে একজন পরিচিত ঘটক আছে, ভালো ঘটক। আসেন, আপনার আমি তার সাথে পরিচয় করে দিব। চলো। তোর খবর আছে। আমার বাপের কাছে মিথ্যা বয়ফ্রেন্ড সাজায় আমাকে মায়ের খাওয়ায়, কত বড় সাহস! এবার দেখো আমি কি করি। আন্টি, 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 আমি কি দেখলাম? ও আল্লাহ, আমি কি দেখলাম? সি 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 সি। আন্টি, আমাকে বাঁচান। অন্তরা, কি হয়েছে? আঙ্কেল, সুমন ভাই আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! তোর উপর গজব পড়বো, তোর মাথায় ঠাটা পড়বো। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। আমি এখানে শুয়েছিলাম, তুই নিজের থেকে এসে আমার জড়ায় ধরছস। আমি তোর ইজ্জত কিভাবে নষ্ট করলাম? আঙ্কেল, আন্টি, আপনি বলেন, আমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ হয়ে কি আমার একটা ছেলে মানুষকে জড়ায় ধরতে পারি বলেন? আমার কি কোনো মান সম্মান নাই? অনেক বেলা হয়েছে দেখে আমি তাকে ডাকতে আসছিলাম, সে আমাকে কাছে টেনে এনে বলে আব্বা আম্মা ঘুমায় গেছে, এটাই সুযোগ। এরপর আমাকে জড়ায় ধরে। আপনারা যদি না আসতেন, এতক্ষণ আমার সর্বনাশ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা! আব্বা মা তোমার কথা বিশ্বাস করে না, ও ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলতেছে। আমি তারা জড়ায় ধরি নাই, সে আমার জড়ায় ধরছে। আমি তো ঘুমাইছিলাম। চুপ কর, অসভ্য কোথাকার। আর একটা মিথ্যা কথা বলতে না। একটা মেয়ে কখন এরকম কথা বলতে পারে? তুই ইচ্ছা করেই ওর সর্বনাশ করতে চেয়েছিস। আব্বা, আমি তোমার আপন ছেলে, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, তুমি অন্য একটা মেয়ের কথা বিশ্বাস করতেছো। বিশ্বাস হওয়ার মতন কথা, সেই জন্যই বিশ্বাস করতেছি। জি 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 জি, তুই এতটা খারাপ, একটা মেয়ে সর্বনাশ করতে চাইছিস? এমন ছেলে আমি পেটে ধরছিলাম। শুনো,
এরকম ছেলে আমাদের দরকার নেই, তুমি ওকে ত্যায্য করে দাও। আব্বা আম্মা তোমরা এমন কাজ করো না, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। আমরা তোকে ভালোবাসি না। যে ছেলে একটা মেয়ের সম্মান দিতে পারে না, সে আমার সন্তান হতে পারে না। আব্বা বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই, ও মিথ্যা কথা বলতেছে। এই চুপ! আবার মিথ্যা কথা বলতেছে। এই তুই অন্তরার পায়ে ধরে ক্ষমা চা। অন্তরা যদি তোকে ক্ষমা না করে তাহলে তোকে আমি এক্ষুনি পুলিশের হাতে তুলে দিব। না না মা, আমি ওর পায়ে ধরে ক্ষমা চাবো, কেন চাবো? তুই যেই কাজ করছস তোর ওর পায়ে ধরে ক্ষমা চেতে হবে। ক্ষমা চা। অন্তরা তুই আমার মাফ করে দিস। এভাবে কেউ ক্ষমা চায় আঙ্কেল? এভাবে ক্ষমা চাইলে কেউ মাফ করে বলেন? এভাবে ক্ষমা চাইতে হয়। পায়ে ধরতে হবে। ইয়েস। ক্ষমা চাইছিস না কেন? অন্তরা তুই আমারে ক্ষমা করে দিস। আঙ্কেল আন্টি, আমি কিন্তু হাফ ক্ষমা করতে পারছি, ফুল ক্ষমা করতে পারলাম না। তাহলে কি করলে তাকে ফুল মাফ করবে মা? আপনারা দুজন মিলে যদি তাকে বেধম পিটুনি পিটান তাহলে আমি তাকে মাফ করবো, আর না হলে আমি থানায় গিয়ে মামলা করে দিব। এই কথা আগে বলবা না। কি করছিস? তোরা যদি পুলিশে ধরে নিয়ে যায় আমাদের মান সম্মান হবে। Asian Duplex Town, the new living culture. না, আমার সব শেষ। এই পারাতবনের যন্ত্রণায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তোর আমার একটা বুদ্ধি দে, আমি রক্ষা পাবো কেমনে এই পারাতবনের কাছ থেকে? তুই কেমনে রক্ষা পাবে এটা তুই ভাব। শোন সুমন, তোর সাথে আর আমরা চলাফেরা করতেছি না, তোর সাথে বন্ধুত্ব আজকেই শেষ। আর তোরা কি কস? তোরা যদি আমার লগে চলাফেরা না করস, আমার বন্ধু না থাকস, আমি কাদের লগে চলবো? এই এলাকায় তো তোরা ছাড়া আমার কোনো বন্ধু নাই। যে কয়টা ছিল ওই পারাতবনে সব খেদায় দিছে। ভাই আপনার পাড়া দেবো না আঙ্গও কইছে, আপনার লগে যদি আমরা চলি তাহলে বলে আঙ্গ পিঠে হাত ভেঙা ফেলাইবো। দেন ভাই, আমরা বিয়া শাদী করি না, সুস্থ সবল আছি, আপনার লগে চলাফেরা কইরা আঙ্গ আড্ডুনটি ভাঙতে চাই না। অন্তরা যে খাতারনাক, দেখা যাবে আঙ্গ হাত ভাঙতে গিয়ে আঙ্গ খুনই করে লাইবো ভাই। না না ভাই, আপনার লগে আমরা চলতে পারবো না ভাই, আঙ্গ মাফ করো। শুন না, শুন না বাবু, না না ভাই, দোস্ত তোরা দাঁড়া না। আরে তোদের ছাড়া আমি কিভাবে চলবো? আরে পারাতবন আমার বন্ধু হারা করছে, আমার জীবন আর কেউ নাই, আমি একা, আমি বড় একা। সুমন, ইভা, সেই যে তুমি পালায় গেলা, তারপর তোমার আমি কত টেক্সট দিছি, কত কল করছি, তোমার কোনো খবরই নাই। যাক, দিন শেষে ভালোবাসা মানুষের কাছে ফিরে আসছে। তুমি দূরে দাঁড়া আছে কেন ইভা? আসো আমার বুকে। খবরদার! আপনি আমার গায়ে হাত দিবেন না। দিবেন না? তুমি আমার আপনি করে বলতেছো ইভা? তুমি আমার আপনি করে কেন বলতেছো ইভা? আপনি একটা পরপুরুষ, আপনাকে আপনি বলবো না তো কি বলবো? আমি পরপুরুষ মানে? আরে ইভা, আমি তোমার রানিং বয়ফ্রেন্ড, আমি পরপুরুষ হইলাম কেমনে? শুনেন, আপনি আমার রানিং বয়ফ্রেন্ড না, আপনি আমার এক্স বয়ফ্রেন্ড। আপনার সাথে যা ছিল সব শেষ। এখন আর আমি আপনাকে বয়ফ্রেন্ড মনে করি না। তুমি কি বলতেছো ইভা? তুমি কেন আমার তোমার বয়ফ্রেন্ড মনে করো না? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। অসম্ভব, তুমি এই কথা বলো না ইভা। আমি ছাড়া এই পৃথিবীতে তোমার অন্য কোনো পুরুষের সাথে বিয়ে ঠিক হইতে পারে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই যে আমার বিয়ের কার্ড। আপনার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক ছিল, আপনাকে দাওয়াত না দিলে তো আপনি আবার আমাকে বদদুয়া দিবেন। এই যে আমার বিয়ের কার্ড, আপনি আপনার আব্বু আম্মু সহ চলে আসবেন, আপনার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করা আছে। না 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 ইভা, আমার ছাড়া তোমার অন্য কারোর সাথে বিয়ে হইলে আমি বাঁচবো না ইভা। আর আপনার সাথে সম্পর্ক থাকলে আমি বাঁচবো না, কারণ আপনার পাড়াতো বোন প্রতিদিন আমাকে ফোন দিয়ে থ্রেট দেয়, আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে সে আমাকে খুন করবে। আর সেই জন্য আব্বু আমাকে একটা বিদেশি ছেলের সাথে বিয়ে ঠিক করে দিয়েছে। বিয়ে হয়ে গেলে আমি ওর সাথে লন্ডন চলে যাব। ও আল্লাহ, তুমি লন্ডন চলে যাবে, তাহলে এই দেশে আমার থেকে কি হবে? কেন? আপনার পাড়াতো বোন আছে না, আপনি থাকেন না আপনার পাড়াতো বোনকে নিয়ে। আর শুনেন, যতদিন আপনার পাড়াতো বোন আপনার কাছে আছে অন্য কোনো মেয়ে আপনার আশেপাশেও আসবে না। সারা জীবন চিরকুমার হয়ে আপনার থাকা লাগবে। যাই হোক, আমার আবার অনেক শপিং বাকি আছে, পার্লারেও যেতে হবে, বিয়েতে দেখা হবে। বাই। পারাতবনের বাচ্চা, তোর কারণে আমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাইতেছে। সব দোষ তোর, পারাতবন হারামজাদি। তোরে আজকে আমি খাইছি। দাঁড়ান। কি ব্যাপার সুমন ভাই, তোমার সাথে এই মেয়ে কে? হাই, আমি সোনিয়া। এই, তোমাকে আমি জিজ্ঞেস করছি।
সুমন ভাই বলো না কেন, তুমি এই মেয়ের সাথে রিক্সা কি করো? তুই কি কানা নাকি? তুই দেখতে পাচ্ছিস না যে রিক্সায় বসে আমি ওর সাথে প্রেম করতেছি? ছি 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 সুমন ভাই, তোমার কি কোনো লজ্জা শরম নাই? তোমাকে না আঙ্কেল আন্টি বলছো কোনো মেয়ের সাথে কথা না বলতে, আর তুমি এখানে রিক্সাতে করে নিয়ে ঘুরতেছো, আবার বলতেছো প্রেম করতেছি। ছি। কি করব বল, অনেক হ্যান্ডসাম ছেলে তো, মেয়েদের কাছ থেকে যতই দূরে থাকতে চাই মেয়েরা ততই কাছে চলে আসে। এই সুন্দর চেহারাটা নিয়ে বিপদে আছি রে। হ্যাঁ, কি তোমার চেহারা সুন্দর? নিজের চেহারা দেখছো আয়নাতে? দেখো, রিক্সা থেকে নামো, নাহলে কিন্তু তোমার খবর আছে। সুমন রিক্সা থেকে নামবে না। আপনি ওর কি খবর করবেন একটু জানতে পারি? এই মেয়ে, আমি কি তোমার সাথে কথা বলতেছি? আমি সুমন ভাইয়ের সাথে কথা বলছি, আমি তোমাকে কেন বলবো? আমার সাথেই কথা বলতে হবে, কারণ আমি সুমনের গার্লফ্রেন্ড। আমি যেটা বলবো ও সেটাই করবে। অসভ্যর মতো কথা বলে একটা থাপ্পড় মারবো ধরে। তুমি সুমন ভাইয়ের গার্লফ্রেন্ড মানে? যাও, সুমন ভাইয়ের কাছ থেকে দূরে যাও, রিক্সা থেকে নামো। না, আমি সুমনের কাছ থেকে দূরে যাব না। আমি ওর আরো কাছে আসবো, আরো ভালোবাসবো, আরো জড়িয়ে ধরবো। তোমার কোনো সমস্যা? অবশ্যই আমার সমস্যা আছে। রিক্সা থেকে নামো, নাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি সুমনের পাশ থেকে সরে যাচ্ছি, রিক্সা থেকে নেমে যাচ্ছি। তারপর কি তুমি ওর সাথে প্রেম করবা? না, আমি কেন সুমন ভাইয়ের সাথে প্রেম করতে যাব? তাহলে কি সুমনকে বিয়ে করবে? আমার এত খারাপ দিন আসে না যে সুমন ভাইয়ের মতো একটা ফালতু ছেলেকে আমার বিয়ে করতে হবে। আমি সুমন ভাইকে জীবনও বিয়ে করবো না। তুমি সুমনের সাথে প্রেমও করবা না, ওকে বিয়েও করবা না, তাহলে আমি সুমনের সাথে প্রেম করলে, ওকে ভালোবাসলে তোমার তো জলে কেন? কেন? আমার জলে না। সুমন ভাইয়ের বাবা মা আমাকে দায়িত্ব দিচ্ছে সে যাতে কোনো মেয়ের সাথে কথা না বলে, দেখা না করে, সেজন্য আমি ওনাকে বলতেছি। আর কিসের ওরে বাবা মা দায়িত্ব দিছে? ও টাকা দরকার তাই আমার বডিগার্ডের চাকরি নিছে। সুমন ভাইয়ের তুমি কি বললা? আমি তোমার বডিগার্ড? অবশ্যই তুমি সুমনের বডিগার্ড। এই জন্য তো সারাক্ষণ সুমনের পিছু পিছু ঘোরো। ও কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, সবকিছু খেয়াল রাখো। সুমন ও তো তোমার পাড়াতো বোন না, আমার কাছে মনে হয় ও সিসি ক্যামেরা। এই শোনো, সিসি ক্যামেরা, এখন থেকে সুমনের বডিগার্ডের দায়িত্ব তোমার নিতে হবে না। আমি সুমনের গার্লফ্রেন্ড, এখন থেকে সুমনের বডিগার্ডের দায়িত্ব আমি নিলাম। সুমন কোথায় যায়, কি করে না করে, সবকিছুর খবর আমি নিব। তুমি এই মাসের বেতন নিয়ে চলে যাও, তোমার ছুটি। এই, তুই আমাকে ছুটি দেওয়ার কে? হ্যাঁ, সুমন ভাইয়ের বাবা মা আমাকে দায়িত্ব দিচ্ছে, ছুটি দিলে ওনারা আমাকে ছুটি দিচ্ছে। সুমন ভাই, রিক্সা থেকে নামো, না হলে কিন্তু আঙ্কেল আন্টিকে বলো তোমাকে এমন মাইর খাওয়াবো জীবনে আর মেয়েদের নাম মুখে নিবা না। যা যা যা, তুই যা খুশি তাই কর, যারে খুশি বিচার দে। আমি বাবা মার মায়ের আর ভয় করি না। আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি, আর সোনিয়ার সাথে প্রেম করার জন্য বাবা মার মায়ের কেন, আমি জীবন দিতেও রাজি আছি। কি কি বলছো শুনছো না? যাও এখান থেকে সরো, দাঁড়ায় না থাকা। রিক্সা আসলে প্রেমটা জমতেছে না, তাই আমি আর সুমন বোটানিক্যাল গার্ডেনে যাব, গাছের ছায়ার নিচে বসে নিরিবিলি প্রেম করব। অসম্ভব সুমন ভাই, আমি তোমাকে এম এর সাথে কোনোদিনও বোটানিক্যাল গার্ডেনে যেতে দিব না। তোমার যেতে হলে আমার উপর দিয়ে যেতে হবে। মামা, ও যেহেতু এখান থেকে সরতেছে না, তাহলে ওর উপর দিয়ে রিক্সাটা উঠায়া দাও। তাই না? কি? মেয়ে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, তাই না? দাঁড়াও, আমি এখনই আঙ্কেল আন্টির কাছে গিয়ে তোমার নামে বিচার দিতেছি। Asian Duplex Town, the new living culture. আঙ্কেল আন্টি, আপনারা কি করতেছেন বলেন তো? আপনারা হচ্ছে সুমন ভাইকে টাইটে নিতে পারলেন না, সে তো নষ্টামি করে বেড়াচ্ছে। বলো কি, আবার কি করছে? রিক্সার মধ্যে আজকে দেখছি একটা মেয়েকে নিয়ে ঘুরতেছে, চিপকা চিপকি করে হাত ধরতেছিল। আমি যখন জিজ্ঞেস করলাম মেয়েটাকে, বলে কি আমার গার্লফ্রেন্ড, আমার সাথে প্রেম করতেছি। কি এত বড় সাহস? আমার কথার অবাধ্য হয়ে আবার প্রেম করা শুরু করছে। আজকে বাসায় আসুক, ওর প্রেম করা ছুটাবো, ওর প্রেমের মজা বুঝাবো। এই যে আঙ্কেল, এই মেয়েটার কথাই আমি বলতেছিলাম, যার সাথে সুমন ভাই রিক্সা দিয়ে ঘুরতেছিল। আবার কত বড় সাহস, বাসায় নিয়ে আসছে। আবার দেখেন, হাতে হাত ধরে মুচকি মুচকি হাসতেছে। আঙ্কেল দাঁড়া আছেন কেন? দুইটারে মিলে ইচ্ছা মতো পিটান। কি ব্যাপার, আপনারা সবাই হাসতেছেন কেন? আরে বোকা মেয়ে, ও তো বাইরের কোনো মেয়ে না, ও হচ্ছে সুমনের খালাতো বোন, আমার বোনের মেয়ে সোনিয়া। কি? তুমি সুমন ভাইয়ের খালাতো বোন? হ্যাঁ, আমি সুমন ভাইয়ের খালাতো বোন, মানে কাজিন গার্লফ্রেন্ড। এই, তুমি সুমন ভাইয়ের কাজিন হয়েছে তো কি হয়েছে? তাই বলে তুমি সুমন ভাইয়ের সাথে প্রেম করবা? রিক্সা দিয়ে ঘুরবা? সুমন ভাইয়ের হাত ধরবা? কই, আমারও তো খালাতো ভাই আছে, আমি তো আমার খালাতো ভাইয়ের হাত ধরে রিক্সা ঘুরি না। আহা, তুমি এত রাগ করতেছো কেন? আমি তো সুমন ভাইয়ের সাথে প্রেম করতে চাইনি। আমার খালা খালু আমাকে বলছে সুমন ভাইয়ের সাথে প্রেম করতে, রিক্সা দিয়ে ঘুরতে, ভালোবাসতে। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। আঙ্কেল আন্টি, কি বলতেছে এই মেয়ে? হ্যাঁ, সোনিয়া ঠিক কথাই বলেছে। আমরাই সোনিয়াকে বলেছি সুমনের সাথে ঘোরাফেরা করার জন্য। কিন্তু কেন আঙ্কেল?
কারণ সুমনের সাথে সোনিয়ার বিয়ে ঠিক করেছি। সুমন ভাইয়ের সাথে সোনিয়ার বিয়ে ঠিক করে ফেলছেন, কিন্তু কেন? আরে ওদের দুজনকে তো খুব মানিয়েছে। তাছাড়া আমার বোনের মেয়ে, মেয়ে তো জানাশোনার মধ্যে আছে। তুমি যেমন সুমনকে টেক কেয়ার করো, সোনিয়াও ঠিক সেভাবে সুমনকে টেক কেয়ার করে রাখবে। তাই ওদের দুজনের বিয়েটা ঠিক করে ফেললাম। ভালো করেছি না? জি আন্টি, খুব ভালো করেছেন। বিয়ের সাথে তো ভালো কাজ। এই অন্তরা, তাহলে গুড নিউজটা পেয়ে গেলি আমার বিয়ার। ভালো করে দাঁতটা ধারায় রাখিস, কারণ তুই হচ্ছিস আমার বিয়ের স্পেশাল গেস্ট। তোর জন্য আজ তো একটা খাসির আয়োজন করব, পুরোটা খেতে হবে কিন্তু। শত হোক, তুই তো আমার পাড়াতো বোন বলে কথা। প্রতিদিন তো আসে, দেখোস নি? হ্যাঁ, ভালো লাগে আমার। তুই কালকে যদি আহে, আমার দেখাইস তো, আমার চোখে পড়েই না বেটা এখন। মানে আমার তো আড়ালে আড়ালে থাকে। সুমন ভাই, কারে খুঁজতেছেন? অন্তরাকে খুঁজতেছি, অনেকদিন ধরে ওরে দেখতেছি না। না ভাই, অনেকদিন ধরে তো ভার্সিটিতে আহে না, আর ভাই রাস্তাঘাটে তো তেমন দেখা হয় না ভাই ওর লাগে। কই গেল? এই মিতু, অন্তরার খবর জানিস নাকি? ভাই আমার সাথেও তো অনেকদিন ধরে যোগাযোগ নাই, ওরে ফোন দিয়েও ফোন ধরে না, মনে হয় অসুস্থ। অসুস্থ? অন্তর অসুস্থ আমি তো জানি না। শূন্যতা, তোমার শূন্যতায় পড়ে আছি আমি একা। পূর্ণতা, তোমার পূর্ণতা মলিন হবে তুমি দিলে দেখা। ফিরে এসো তুমি আমার জীবনে, খুব ভালোবাসি আমিও তোমায় গোপনে। ফিরে এসো তুমি আমার জীবনে, খুব ভালোবাসি আমিও তোমায় গোপনে। বেখেয়ালি মন তোমায় ভাবে সারাক্ষণ, বলো তুমি আছো কোথায়? তোমায় ছেড়ে পৃথিবীতে একা থাকা। এই নাও তোমার চা। চা খাবো না, আমার ভালো লাগতেছে না। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কি ভাবতেছো তুমি? অন্তরার কথা ভাবতেছি। অনেকদিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না। অনেকবার ফোন দিছি, ফোন ধরে নাই। টেনশন হচ্ছে ওর জন্য। তুমি ছিলে, তুমি আছো আমার শয়নে স্বপনে। ফিরে এসো তুমি আমার জীবনে, খুব ভালোবাসি আমিও তোমায় গোপনে। ফিরে এসো তুমি আমার জীবনে, খুব ভালোবাসি আমিও তোমায় গোপনে। যাও এখান থেকে সরো, দাঁড়ায় না থেকে। রিক্সা আসলে প্রেমটা জমতেছে না, তাই আমি আর সুমন বোটানিক্যাল গার্ডেনে যাব। গাছের ছায়ার নিচে বসে নিদিবিদি প্রেম করব। সুমনের সাথে সোনিয়ার বিয়ে ঠিক করেছি। এই অন্তরা, তাহলে গুড নিউজটা পেয়ে গেলি আমার বিয়ার। ভালো করে দাঁতটা ধারায় রাখিস, কারণ তুই হচ্ছিস আমার বিয়ের স্পেশাল গেস্ট। যেও না তুমি, তুমি না বাঁচবো না আমি, তুমি আমার সব কিছুর মূল। তোমায় নিয়ে
সব স্বপ্ন গাথা ক্ষমা করে দিও যদি করি ভুল তুমি ছিলে তুমি আছো আমার শয়নে কি ব্যাপার আপনার মন খারাপ কেন? আপনার তো এখন খুশি থাকার কথা, খুশিতে নাচার কথা। কেন? আমি কেন খুশিতে নাচবো? কারণ আপনার পথের কাঁটা দূর হয়ে যাচ্ছে। আমার পথের কাঁটা দূর হয়ে যাচ্ছে মানে? আপনি কি কিছুই জানেন না সুমন ভাই? কি জানবো? কি হয়েছে মিতু? অন্তরা একেবারে বিদেশ চলে যাচ্ছে তার মায়ের কাছে। কি বলতেছো? সত্যি অন্তরা বিদেশ চলে যাচ্ছে? হ্যাঁ, অন্তরা বিদেশ চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে তার ফ্লাইট। তুমি ছিলে তুমি আছো আমার শয়নে স্বপনে মামা একটু তাড়াতাড়ি চালান না। তুমি আমার জীবনে মা আর একটু তাড়াতাড়ি টানান না। খুব ভালোবাসি আমিও তোমায় গোপনে মামা একটু তাড়াতাড়ি যান না। তুমি আমার আর একটু তাড়াতাড়ি যান না মামা। খুব ভালোবাসি আমিও তোমার আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. অন্তরা, তুই কই যাইতেছিস? আমি আমেরিকা যাচ্ছি। তুমি দেশের বাইরে চলে গেলে আমার কি হবে? তোমার কি হবে মানে? কে আমাকে শাসন করবে? আমি মুখে সিগারেট নিলে কে আমার মুখ থেকে সিগারেট ফেলে দিবে? আমি কোনো ভুল কাজ করলে আমার বাবা মাকে কে গিয়ে নালিশ দিবে? তুমি তো বিয়ে করে বউ আনতেছো, তোমার বউ তোমার টেক কেয়ার করবে। অন্তরা, একটা সত্যি কথা বলবি? তুই কেন আমার দিকে এত নজর রাখতি? আমি যেন কোনো খারাপ কাজ না করি, আমি যেন সবসময় মন দিয়ে পড়াশোনা করি, এসব কেন চাইতি? যেহেতু চলে যাচ্ছে আজকে আর মিথ্যা কথা বলবো না। সুমন ভাই, তোমাকে আমার সত্যি খুব ভালো লাগতো, আর ভালো লাগা থেকে তো ভালোবাসার জন্ম হয়। আমি তোমাকে অনেক আগে থেকেই মনে মনে ভালোবাসতাম, সেজন্য আমি চাইতাম না তুমি অন্য কোনো মেয়েদের সাথে মিশো। কারণ তুমি অন্য কোনো মেয়েদের সাথে মিশলে আমার কষ্ট হইতো, আমার খারাপ লাগতো, হিংসা লাগতো আমার। আমি চাইতাম তুমি ভালো মতো পড়াশোনা করো, আমার ভালোবাসার মানুষটা খারাপ কাজ করবে এটা আমি কখনোই চাইতাম না। সেজন্য তুমি সিগারেট খেলে বন্ধুদের সাথে অযথা আড্ডা দিলে আমি আঙ্কেল আন্টির কাছে নালিশ করতাম, সবসময় তোমার টেক কেয়ার করতাম। কিন্তু আমার ব্যর্থতা, আমি তোমাকে আমার ভালোবাসাটা বুঝাতে পারি নাই। পাড়াতো বোন হিসেবে তোমার সাথে পরিচয় হয়েছিল, সবসময় তোমার পাড়াতো বোনই থেকে গেলাম। আর এখন তো তুমি বিয়ে করতেছো, আমার সামনে তুমি তোমার বউয়ের হাত ধরে হাঁটবা, ঘুরবা, ছবি তুলবা, আমি তো এটা সহ্য করতে পারতাম না। সেজন্য এই দেশ ছেড়ে আমার মায়ের কাছে আমেরিকা চলে যাচ্ছি। আর কোনোদিন দেশে আসবো না, তবে আমি যেখানেই থাকি তোমার জন্য আমার দোয়া আর ভালোবাসা সবসময় থাকবে। অন্তরা, তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটা আমাকে আগে বলিস নাই কেন? বেশ কয়েকবার বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি। জানোই তো, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। যাই হোক, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি যাই। দাঁড়া অন্তরা, তুই চলে যাস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে ছাড়া থাকতে পারবে না মানে? তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি তো বিয়ে করতেছো, তোমার বউ আসবে, তাহলে তুমি আমাকে ছাড়া কেন থাকতে পারবা না? বিশ্বাস কর, তোর সাথে যে এতদিন দেখা হয় নাই, কথা হয় নাই, আমার খুব খারাপ লাগতেছিল। তোর শাসন, তোর মিষ্টি হাসি, তোর কথাগুলো আমি খুব মিস করতেছিলাম। ভার্সিটির রাস্তাঘাট, যেসব জায়গায় আমরা আড্ডা দিতাম, সব জায়গায় তোকে খুঁজছি, কোথাও তোকে পাইনি। তোর বাসায় গিয়ে তোর সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু আঙ্কেল আমাকে দেখা করতে দেয়নি। তুই বিদেশ চলে যাবি, তোর সাথে যে আমার কোনোদিন দেখা হবে না, এটা ভাবতেই আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজকে আমার কাছে কি মনে হইতেছে জানিস? শুধু তুই না, আমিও তোকে অনেক ভালোবাসি। তুই আমাকে ছেড়ে যাইস না প্লিজ। সুমন ভাই, অনেক দেরি হয়ে গেছে, তোমার বিয়ে ঠিক হয়েছে, আর কয়দিন পর তোমার বিয়ে। তোমার এখন এসে বলা ঠিক হচ্ছে না। মানে? সুমন ভাইয়া তোমার যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাকে মিথ্যে প্রেমের অভিনয় করতে বলছে, আর আমিও তোমার সামনে মিথ্যে প্রেমের অভিনয় করেছি।
তার মানে তোমার সাথে সুমন ভাইয়ের বিয়ে হচ্ছে না? না, আমার সাথে সুমন ভাইয়ের বিয়ে হচ্ছে না। আমি সুমন ভাইয়ের কাজিন ছিলাম, কাজিন হয়েছে। আঙ্কেল আন্টি, আপনারা যে আমাকে বললেন যে সুমন ভাইয়ের সাথে ওর কাজিনের বিয়ে ঠিক হয়েছে। আর বলো না, সুমন আমাদেরকে বাধ্য করেছে সোনিয়ার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে এটা যেন তোমার সামনে বলি, তাহলে ও লেখাপড়া ঠিক মতন করবে, কোনো দুষ্টামি ফাজলামি করবে না। এই জন্য এই কথাটা তোমার কাছে বলতে আমরা বাধ্য হয়েছি। তবে আমরা দুজন একটা জিনিস কিন্তু মনে মনে চেয়েছি। কি চেয়েছেন আঙ্কেল? তোমার সাথে যেন সুমনের বিয়ে হয়। কি বলছেন? সত্যি? ঠিকই বলছি। তুমি সুমনকে যেভাবে বুঝো, শাসন করো, আদর করো, টেক কেয়ার করো, তোমার মতন একটা বই আমাদের দরকার। তোমরা পাড়াতো ভাই বোন, সেই জন্য আমরা তোমাদেরকে কিছু বললেই, কিন্তু এখন যখন তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আমরা চাই তোমাদের বিয়েটা ধুমধাম করে দিতে। আন্টি, আপনারা যেভাবে বলবেন সবকিছু সেভাবেই হবে, কিন্তু আমার বাবা। আমার কোনো আপত্তি নেই, আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন তুই বল, তোর কোনো আপত্তি আছে কিনা? আমার কোনো আপত্তি নাই। আমারও কোনো আপত্তি নাই। তাহলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। কি ব্যাপার সুমন ভাই, চুপ করে আছেন কেন? কিছু বলেন। কি আশ্চর্য, তুমি এখনো আমাকে ভাই কেন ডাকতেছো? আমি তো তোমার স্বামী। সরি, আসলে সবসময় ভাইয়া বলে আসছো তো, এর জন্য এখনো ভুলে ভাইয়া বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এই, তুমি তো দূরে বসে আছো কেন? কাছে আসো। না না, আমার লজ্জা লাগে। কি আশ্চর্য, আমি তোমার হাজবেন্ড, আমার কাছে আসতে তোমার লজ্জা লাগবে কেন? লজ্জা লাগবে না? আমি তো এখনো মন থেকে তোমাকে আমার হাজবেন্ড হিসেবে মানতেই পারতেছি না। 10 লাখ টাকা কামিন দিয়ে আমি তোমার বিয়ে করছি, তুমি কেন আমাকে হাজবেন্ড হিসেবে মানতে পারতেছো না? ওই যে, আমি তোমার পাড়াতো বোন, তুমি আমার পাড়াতো ভাই, সেই জন্য সবসময় তোমাকে ভাইয়া ভাইয়া বলছি। এখন হাজবেন্ডের নজরে কোনোভাবেই তোমাকে দেখতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, বলো কি? হাজবেন্ডের নজরে তুমি আমার দেখতে না পেলে আমার বিয়ে করছো কেন? তোমাকে ভালোবাসি, সেই জন্য বিয়ে করছি। বিয়ে যেতে করছো, বাসর করতে হবে না? জীবনে প্রথম বিয়ে করে বাসর করতে আসছি, আমার আর দেরি সহ্য হইতেছে না, কাছে আসো। না না, আমার লজ্জা লাগতেছে, আমি পারবো না। তুমি যে আমার হাজবেন্ড সেটা আগে ফিল হোক, তারপর আমি তোমার কাছে আসবো। আরে বাবা, তুমি আমার কাছে আসলে তো আমি যে তোমার হাজবেন্ড সেটা ফিল হবে। বললাম তো আমি পারবো না, আমাকে 1-2 মাস টাইম দাও। আমি কোনো টাইম দিতে পারবো না। তুমি যদি এখন আমার কাছে না আসো, আমি কিন্তু আমার খালাতো বোন সোনিয়ার কাছে চলে যাও। না না না, আসছি। আসো, আরেকটু কাছে আসো, আরেকটু কাছে আসো। আর পারবো না, আমার লজ্জা লাগে। আরে লজ্জার কি আছে, আরেকটু কাছে আসো। বুঝছি। জীবনটা তারে না রে, চাঁদ কইলে আরো ধরে, এত বলি শোনে না বারো। সে আর কেউ না রে মামা, সে আমার পাড়াতো বোন, পাড়াতো বোন, পাড়াতো বোন, পাড়াতো বোন। সে আর কেউ না রে মামা, সে আমার পাড়াতো বোন, পাড়াতো বোন, পাড়াতো বোন, পাড়াতো বোন। কিছু কইলে বিচার দেয় আমার বাপ মায়ের কাছে, কোনো মতোই হাল ছাড়ে না, ঘুরে পিছে পিছে আমারে বানাইয়া রাখছে গাধারি মতন। সে আর কেউ না রে পাগলা, সে আমার পাড়াতো বোন, সে আর কেউ